নমস্কার, আমি উমা। শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। সোমবার সকালে বজবজ কালীবাড়ির ঘাটে জলে ডুবে মৃত্যু হয় তারাতলা থানা এলাকার বাসিন্দা শুভম সাউয়ের। তার বয়স মাত্র 20 বছর। এদিন শুভম, তার মা, শুভমের এক বন্ধু এবং বন্ধুর মা, এই চারজন বজবজ কালীবাড়িতে পুজো দিতে এসেছিলেন। পুজো দেওয়ার আগে সকলে গঙ্গায় নামেন। সেই সময় কোনোভাবে তলিয়ে যান শুভম। তিনি সাঁতার জানতেন না। স্থানীয় এক মহিলা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ এসে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পরে উদ্ধার হয় শুভমের নিথর দেহ। এই সংবাদের মাধ্যমে আপনাদের কাছে একটা সতর্কতা বার্তা আমি পৌঁছে দিতে চাই। গভীর জলে কখনো নামবেন না। গঙ্গার মতো বড় নদীতে বহু জায়গায় হঠাৎ গভীরতা বেড়ে যায়, তাই যেখানে জলের গভীরতা জানা নেই সেখানে নামা বিপজ্জনক হতে পারে। তাই সাঁতার না জানলে একা নদীতে কখনোই নামবেন না। আজ শুভম সাঁতার জানত না দেখেই তার আজ এত বড় বিপদ ঘটে গেল। সাঁতার না জানলে স্রোতের কারণে খুব দ্রুত ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। জলে নামার সময় পাশে কাউকে রাখুন। সঙ্গী থাকলে বিপদের মুহূর্তে সহায়তা পাওয়া যায়। আর অতিরিক্ত স্রোত বা বর্ষার সময় নদীতে না নামাই ভালো। বর্ষাকালে নদীর স্রোত অনেক বেশি থাকে এবং নিয়ন্ত্রণ হারানো খুব সহজ হয়। নদীঘাটে সতর্কতামূলক চিহ্ন বা পুলিশ বা সিভিল গার্ডদের নির্দেশ মেনে চলুন। প্রশাসনের সতর্কতা মানলে জীবন বাঁচতে পারে। গঙ্গা নদী পূর্ণ হলেও জীবন সবার আগে। ধর্মীয় ভাবাবেগের সঙ্গে সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অভিভাবকদের অনুরোধ, ছোট ছেলে মেয়েদের একা নদীর ধারে পাঠাবেন না। নজরদারি ছাড়া শিশুরা নদীর ধারে বিপদের সম্মুখীন হতে পারে। তাই আপনারা কিন্তু সব সময়ের জন্য সতর্ক থাকবেন। যারা নদীতে সাঁতার কাটতে জানেন না তারা কিন্তু কখনোই সেই নদীতে কিন্তু স্নান করতে যাবেন না। আজ যদি শুভম সাঁতার জানতো তাহলে কিন্তু তার জীবন বেঁচে যেত। সবার আগে কিন্তু জীবন, যতই পুণ্য করা হোক না কেন, গঙ্গায় স্নান করে কিন্তু জীবনের মূল্য সবচেয়ে বেশি। আজ এখানেই রাখছি। আবার অন্য দিন অন্য কোনো খবর নিয়ে চলে আসবো আপনাদের কাছে। তার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।